আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আসুন আজকে আমরা একটি বিষয় দেখি যে আমাদের এই সুদখোর মহাজন কিভাবে মেটিকুলাস ডিজাইন করে কিভাবে আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে আজকে বিপদের মধ্যে ফেলেছে এবং কিভাবে আমাদের একটা তরুণ প্রজন্মকে পুরো একটা প্রজন্মকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। আসুন দেখি বাংলাদেশ নিয়ে ইউনূসের ষড়যন্ত্রের অংশ, এবং এটি আমার বিশ্লেষণ করতে আরো ৩-৪ দিন লাগবে, ৩-৪টা ভিডিও করতে হবে, বাট একটু একটু করে আমি করছি। আজকে যেহেতু ঢাকা কলেজ এবং সিটি কলেজে একটি মারামারি হয়েছে, সো এই বিষয়টাকে লিঙ্ক করে আজকে কথা বলছি। সো দেখেন যে ইউনূস কিভাবে আমাদের এই বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশটাকে নিয়ে খেলছে, বাংলাদেশের জনগণকে নিয়ে খেলছে, জনগণের ভাগ্য নিয়ে খেলছে, এবং বাংলাদেশ আর্মিকেও সে কিভাবে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে তার ব্যক্তি স্বার্থের জন্য, তার ক্ষমতার লোভের জন্য, তার ক্ষমতার জন্য সে পুরো দেশটাকে বিপন্ন করে দিচ্ছে, বাংলাদেশের আর্মিকে বিপন্ন করে দিচ্ছে। দেখেন প্রথমত আজকে দেখেন যে ঢাকা কলেজ আর সিটি কলেজে যে মারামারি হচ্ছে, শুধু ঢাকা কলেজ সিটি কলেজে কিন্তু মারামারি হচ্ছে না, এই কয়দিন পর পরই এই কলেজ সেই কলেজ, এই গ্রুপ সেই গ্রুপ, এইভাবে কিন্তু তরুণদের মধ্যে একটা মারামারি হচ্ছে। বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, গ্যাংস্টার তৈরি হচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? যে আমি কিন্তু আগেও বলেছি এই কথাটি। দেখেন যে 5ই আগস্টে পূর্বে যে মুগ্ধ নামে যে ছেলেটি পানি যে বিতরণ করেছিল, সেই পানিটি এসেছিল ইসরায়েল থেকে, এবং ইসরায়েল থেকে যে পানিটি এই ইউনূস এনেছে, ইসরায়েলের সাথে কিন্তু ইউনূসের চমৎকার সম্পর্ক। সে 200 কোটি টাকা 200 কোটি টাকা সে দিয়েছে ইসরায়েলকে। তাই ইসরায়েলের সাথে সে হচ্ছে ইসরায়েলের একমাত্র বাংলাদেশের প্রোডাক্ট হচ্ছে এই ইউনূস। সে ইসরায়েল থেকে যে পানিটা এনেছে, সে পানিটার মধ্যে একটা কেমিক্যাল মিশানো ছিল, যে কেমিক্যালটা মিশাইলে, যে কেমিক্যালটা খায়, যে কেমিক্যালটার যুক্ত পানিটা যদি খান তাহলে আপনি উত্তেজিত অবস্থায় থাকবেন, সবসময় উত্তেজিত অবস্থায় থাকবেন, আপনার মনের মধ্যে এরকম একটা কাজ করবে। এর উদ্দেশ্য ছিল তখন যে মানে ছেলেদেরকে, তরুণ ছেলেদেরকে উত্তেজিত করে রাস্তায় নেমে আন্দোলনটা দানা বাঁধানোর জন্য সহিংসতা করানো, যাতে বেশি বেশি লাশ পড়ে, মানুষ মারা যায়, যাতে আন্দোলনটা দানা বাঁধে, চাঙ্গা বাঁধে। এটা ছিল তার মূল উদ্দেশ্য। এটা করেছে। এখন এই কেমিক্যালের যে একটা পাওয়ার, যেমন মনে করেন যে আপনার কোভিড ভ্যাকসিনের যে পাওয়ার, এটা কিন্তু দীর্ঘদিন থাকে। যেমন আপনাকে যদি যখন অপারেশন করা হয়, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, আপনি দেখবেন যে অল্প একটু অ্যানেস্থেসিয়া দেওয়ার পরেই কিন্তু আপনি কিন্তু ঘুমিয়ে পড়বেন। তারপর আপনার দেহে কাটক মারক যা কিছু করুক না কেন, আপনি কিন্তু টের পাবেন না। কিছু কিছু পাওয়ারফুল কেমিক্যাল বা মেডিসিন থাকে যেগুলোর ফলাফল এরকম ভয়াবহ হতে পারে। সো এই কাজটা করা হয়েছে যে মুগ্ধরা যে পানিটি বিলিয়েছে এবং যে কেমিক্যাল যুক্ত পানিটি মিশানো হয়েছিল, সেই পানিতে যে কেমিক্যালটা ছিল, সেই কেমিক্যালের ফলে, কেমিক্যাল যুক্ত পানি খাওয়ার ফলে আজকে ছাত্রদের মনে উত্তেজিত বা সবসময় বিরাজ করে। দেখেন তারা কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে চায় না, মারামারি করতে চায়, কাটাকাটি করতে চায়। সিটি কলেজ, ঢাকা কলেজ এই 2 দিন পর পর মারামারি করলে, এই সেই কলেজ মারামারি করে, তার মানে কি? তাদের মনে সবসময় একটা উত্তেজিত ভাব থাকে, যে ভাবটি সৃষ্টি হয়েছে কেমিক্যাল যুক্ত পানি খাওয়ার ফলে। এটা তার মানে হচ্ছে যে শুধু এইটুকুন, এই কেমিক্যালটা আস্তে 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 এই তরুণ প্রজন্মের ব্রেনকে ড্যামেজ করে দেওয়া হবে। 5 তারিখের আগে পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন গিয়ে যারা এই পানি পান করেছে, তাদের ব্রেনগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এবং ডিপ্রেশন, বিশেষ করে ডিপ্রেশনে থাকবে। এটা এত পাওয়ারফুল এই কেমিক্যাল যুক্ত পানিটা, এটা মানে উত্তেজিত করবে, ডিপ্রেশন বা কেউ এডিক্টেড হয়ে যাবে। সো তার মানে হচ্ছে বাংলাদেশে ইউনূস একটা বিশাল একটা তরুণ প্রজন্মকে একদম শেষ করে দিল বাংলাদেশে। তারপরে আসেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ইউনূস কি গেম খেলছে দেখেন। সে ইউনূস যখন আপনারা তো বসে আছেন বাংলাদেশ নিয়ে,
বাংলাদেশের ভিতরে। কিন্তু জানেন যে ইনুস যে 5 তারিখের আগে সে কিন্তু কোথায় ছিল? ফ্রান্সে ছিল। এই ফ্রান্সের থেকে তখন সে মার্কিন যুক্তরাষ্ট্রের সহ বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে বাংলাদেশ নিয়ে যারা গেম খেলে তাদের সাথে সে চুক্তি করেছে। চুক্তি করে সে বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। এই যে রাখাইন, আরাকান আর্মিরা যেই তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, রাখাইন অংশ এবং বাংলাদেশের একটা অংশ, এই অংশটুকু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। তখন শেখ হাসিনার কাছে ওই প্রস্তাব এসেছিল, শেখ হাসিনা তাতে রাজি হয়নি, আর যার জন্যই তাকে শেখ হাসিনাকে ক্ষমতায় ছাড়তে হয়েছে। কিন্তু ইনুস সে রাজি হয়েছে এবং চুক্তি করেছে যে এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে দিবে। এবং এখন যদি এখানে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র করতে দেয় তাহলে